এই রাষ্ট্র যদি আমাদেরকে ইসকন থেকে নিরাপত্তা দিতে না পারে, এই রাষ্ট্র আমাদের দরকার নাই। এই রাষ্ট্র, এই আইন আমাদের দরকার নাই। আমরা সেই জুলাইয়ের মতো আইন আবার নিজের হাতে তুলে নিব ইনশাআল্লাহ। এই সেই ইসকন আব্দুল ফাহাদ হত্যা মামলার মাস্টার মাইন্ড অমিত শাহকে একদম প্রথমেই বের করে দিয়েছে মামলা থেকে, কারণ সেই ইসকন সদস্য একদম সেফ পেয়ে গিয়েছে জাস্ট ইসকন করার কারণে। এই সেই ইসকন যারা সিলেটে তাদের মন্দিরের ভিতর আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেয় এবং মন্দির থেকে গুলি চালায় মসজিদের দিকে, আমরা সেটা ভিডিওতে দেখেছি। এই সেই ইসকন যাদের বিরুদ্ধে বলায় 2016 সালে সিলেটে ওসমানীনগরে একজন ইমাম খুন হয়েছেন, পরের দিন খুন হয়ে গিয়েছেন, তার বিচার আমরা আজও পাই নাই। এই সেই ইসকন যারা আওয়ামী লীগ আমলে এই নওফেল এই চিন্ময়দের হাত ধরে এই পুরো আওয়ামী লীগ ফ্যাসিবাদের কার্যক্রমের অংশ হয়েছে, তাদের সুবিধা নিয়েছে। এই সেই ইসকন যারা আদালত প্রাঙ্গণে, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ধর মুসলিম ধরে ধরে জবাই কর এইরকম স্লোগান মুখরিত করেছে চট্টগ্রাম প্রাঙ্গণ, এই বাংলাদেশের মাটিতে, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মাটিতে তারা এই স্লোগান দিয়েছে। তারা সেই ইসকন যারা চট্টগ্রামে আইনজীবী আলিফকে প্রকাশ্যে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে, তার বিচার আমরা আজও পাই নাই। বছর পার হয়ে গেছে, আমরা আজও বিচার পাই নাই। এই সেই ইসকন তাদের ধামে ধামে শিশুরা ধর্ষিত হয়, তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। আমরা মুসলিমরা তো, আমাদের তো এটা বলার দায়িত্ব না যে আপনাদের ধামে আপনাদের মুসলিম আপনাদের হিন্দু শিক্ষার্থীরা ধর্ষিত হচ্ছে, আর এটা তো হিন্দুদের থেকেই প্রতিবাদ আসা উচিত, কিন্তু তারা এটা প্রতিবাদ করতেছে না কেন এটা আমরা জানি না। এই ইসকনিরা মানুষের জায়গা দখল করে, আমরা ভোলায় দেখেছি যে মুক্তিযোদ্ধাদের জায়গা তারা দখল করেছে, তারপর একজন হিন্দু গায়িকা শেফালি ঘোষের বাড়ি তারা দখল করেছে, তারপর খুলনায় খুব সম্ভবত খুলনায় কেশবপুর সংস্কৃত কলেজ, সেই সংস্কৃত কলেজের জায়গা তারা দখল করেছে, কিন্তু কোনো প্রতিবাদ নাই। এই ইসকন বাংলাদেশে বিজিবিও কায়দায় মুসলিমরা নিজেদেরকে টার্গেট করতেছে। আমরা দেখেছি নোয়াখালীর মাইজদিতে একজন 17 বছর নাবালিকা মেয়েকে 1 মাস যাবৎ অপহরণ করে ধরে রেখে ধর্ষণ করেছে, তারপর তারা তাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। মিডিয়ার কোনো হুঁশ নাই, নাই কোনো পুলিশের হুঁশ। আমরা এই 2 দিন আগেও দেখেছি যে বুয়েটের যে ট্রিপলির 21 বিভাগের এক ছাত্র শ্রীশান্ত রয়, সে কিভাবে কনফেস করেছে তার মুসলিম নারী শিক্ষার্থীকে সে তাকে মাদক সেবন করিয়ে তাকে ধর্ষণ করেছে। সেটা গর্বের সাথে সে এটা সোশ্যাল মিডিয়াতে সে বলে বেড়ায়, এটা তার প্রাউড। এইভাবে আমাদের নারীরা ধর্ষিত হচ্ছে। আমরা গাজীপুরে আরেকজন দেখেছি যে 13 বছরের নারী শিক্ষার্থীকে ধর্ষণ করছে। বাংলাদেশে এজ অফ কনসেন্ট কিন্তু 14, কিন্তু পুলিশ কিন্তু সেই এজ অফ কনসেন্টও মানে নাই। তারা বলেছে এই 13 বছরটা হচ্ছে প্রেমের কাহিনী, এটা কোনো ধর্ষণ না। এই পুলিশ কারা চালায়? এই পুলিশ কারা চালায়? এটা স্পষ্ট ইসকনদের পক্ষে তারা বক্তব্য দিচ্ছে, ঠিক আছে? ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা মিছিলে গুলি চালিয়েছে। চট্টগ্রামে আমরা দেখেছি মসজিদে ভাঙচুর করেছে তারা, ঠিক আছে? আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা এই মুসলমানরা অনেক ধৈর্য ধরেছি, আমরা আশা করেছি আমরা সুবিচার পাবো। সেই